আমাদের এখন কি হবে, আমাদের এখন কি হবে? দয়া করে একটা কিছু করো। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সকালের শান্ত পরিবেশে পাখিরা গান গাইছে, আর আসিফের ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে। সে ধীরে ধীরে উঠে মসজিদে ফজরের নামাজ আদায় করতে গেল। নামাজ শেষে আসিফ ঘরে ফিরে এসে কোরআন তেলাওয়াত করতে বসলো। তেলাওয়াত শেষে আসিফের বাবা তার ঘরে এসে তাকে ডাকলো, আসসালামু আলাইকুম আসিফ, আজ তুমি কোরআন তেলাওয়াত করছো, মাশাআল্লাহ, খুব ভালো, আল্লাহ তাআলা তোমার জন্য বরকত দান করুন, আমিন। ওয়ালাইকুম আসসালাম। জি জাযাকাল্লাহ বাবা, আমি চেষ্টা করি যেন প্রতিদিন ফজরের নামাজের পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারি। মাশাআল্লাহ, এটা খুব ভালো অভ্যাস আসিফ। কোরআন আমাদের জীবনের পথ প্রদর্শক। তুমি যদি প্রতিদিন কোরআনের আলোকে জীবন পরিচালনা করো, আল্লাহ তোমাকে সবসময় সঠিক পথে রাখবেন। জি বাবা, আমি চেষ্টা করি সবসময় আল্লাহর কথা মনে রাখতে, আর আপনি যেভাবে আমাকে শিখিয়েছেন সেভাবেই চলার চেষ্টা করি। মাশাআল্লাহ বাবা, মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেন। আমরা যদি ধৈর্য ধরে সঠিক পথ অনুসরণ করি তাহলে আল্লাহর রহমত আসবে ইনশাআল্লাহ। জি বাবা, আমি সবসময় সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসিফ তার বাবার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনে। সে এটাই শিখেছিল, জীবনের প্রতিটি ক্ষেত্রে বাবা মার উপদেশগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি শুনলাম আজকে নাকি স্কুলে আমাদের সফরের বিষয়ে আলোচনা হবে। তুমি কি এ ব্যাপারে কিছু শুনেছ আসিফ? হ্যাঁ, আমিও শুনেছি আরমান। তার মানে আমরা সবাই মিলে স্কুল থেকে সফরে যাব, কি মজা। ইনশাআল্লাহ। আমি তো আজকে স্কুলে আসতেই চাইনি, কিন্তু এই সফরের কথা শুনতে এসেছি। সে কি, তুমি কি অসুস্থ? না, আমি তো আলহামদুলিল্লাহ একদম ঠিকই আছি। তাহলে যে বললে স্কুলে আসতে চাওনি? আসলে আজকে আমি বাড়ির কাজ ঠিকভাবে করিনি তো, তাই। তাহলে এখন যদি স্কুলে স্যার জিজ্ঞেস করে তাহলে কি করবে? আমি আমার বড় আপুর থেকে আমার বাড়ির কাজ লিখে নিয়েছি, এতে স্যার জানতেও পারবে না আর বুঝতেও পারবে না। আস্তাগফিরুল্লাহ, এটা তো তুমি অনেক বড় অন্যায় করেছো আরমান। কেন, আমি আবার কি করলাম? এটা তো অন্যায় কাজ। তুমি নিজে বাড়ির কাজ না করে তোমার আব্বুকে দিয়ে করিয়েছো, এটাকে তো প্রতারণা বলে, এবং এর জন্য তোমার গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ, আমি এটা একদমই জানতাম না। আমি আজকের পর থেকে আর এই কাজ একদমই করব না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ আরমান, বুঝার জন্য। আমি আমার বাবাকে বলেছি যে আমি স্কুল থেকে সফরে যাব। আমার বাবা আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো কাজ করেছো। আমিও আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলেছি, আমার বাবাও বলেছে ঠিক আছে সফরে যেও। আব্দুল্লাহ, তুমিও সফরে যাবে না? হ্যাঁ, আমিও যাব। স্কুলের সবাই যখন যাবে তাহলে আমি কেন যাব না? তুমি কি তোমার বাবার থেকে অনুমতি নিয়েছো আব্দুল্লাহ? না, আমি অনুমতি নেইনি। আমি নিজের ইচ্ছে মতো জায়গায় ঘুরতে যাব, তাতে আবার বাবার অনুমতি কেন নেব? আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ, এটা তুমি কি বলো? হ্যাঁ, ঠিকই বলছি। আমার বাবা আমাকে কোথাও যেতে দেয় না, এই জন্য আমি তাকে না বলেই যাব। এটা মোটেও ঠিক কাজ নয়। তুমি কি জানো এর জন্য তোমার বাবা মা অনেক পেরেশান ও হয়রানির শিকার হতে পারেন? হ্যাঁ, আর তারা তোমাকে নিয়ে দুশ্চিন্তা করতে পারেন। বাবা মাকে কষ্ট দিতে নেই, তারা তো আমাদের ভালোর জন্যই যেখানে ইচ্ছা সেখানে যেতে দেন না। আমিও আগে তোমার মতো বাবা মাকে না বলে এখানে সেখানে চলে যেতাম, কিন্তু তারপর আসিফ আমাকে বুঝিয়েছে এগুলো একদমই ঠিক কাজ নয়। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি সেটা বুঝতে পেরেছি। তাহলে কি আমিও বাবার অনুমতি নিয়ে যাব? হ্যাঁ নিশ্চয়ই, আর তারা তোমাকে অনুমতি দিয়েও দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে আমিও আর মা বাবার অনুমতি না নিয়ে কোথাও যাব না। শোনো সবাই, ইনশাআল্লাহ আমরা আগামীকাল সবাই এক চমৎকার পরিবেশে সফরে যাব। সবাই সবার বাড়ি থেকে অনুমতি নিয়ে তারপর আসবে। বাবা, আমাদের স্কুল থেকে কালকে আমরা সবাই সফরে যাব ইনশাআল্লাহ। আপনি কি আমাদের সঙ্গে যাবেন? না বাবা, আমার কাজ আছে, তুমি যাও, আর অবশ্যই কোনো দুষ্টামি করবে না। যেখানে যাবে সেখানকার কোনো কিছুই নষ্ট করবে না। জি বাবা, ঠিক আছে। তাহলে যাও, এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার রেডি হয়ে সফরে যেতে হবে। জি বাবা, আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া সুন্নত, বিছানাটা ঝেড়ে নেই। এই তো এবার ঘুমিয়ে পড়ি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
আমি আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যেও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চারা সবাই গাড়ির দোয়া পড়ে নাও। আসিফ, গাড়িতে পড়ার দোয়া তো ভুলে গিয়েছি, তোমার কি মনে আছে দোয়াটা? হ্যাঁ আরমান, আলহামদুলিল্লাহ মনে আছে। সমস্যা নেই, আমি জোরে জোরে পড়ছি, আমার সাথে সবাই পড়ে নাও, তাহলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে আসিফ, তুমি পড়ো, আমরা তোমার সাথে সাথে পড়ছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাচ্চারা আমরা সবাই এখানেই সফর করব। তোমরা কেউ কোনো দুষ্টামি করবে না, ঠিক আছে? এবং একা একা কোথাও যাবে না আমাদের না বলে। মাশাআল্লাহ, আসিফ এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ আরমান, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, দেখেছো? আলহামদুলিল্লাহ, আমাদের স্কুল থেকে এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছে, তাতে আমি অনেক খুশি। হ্যাঁ, আজকের সফরে আমিও অনেক খুশি। আলহামদুলিল্লাহ, এই সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। আমি তো আজকে অনেক মজা করব। দেখো সাবধানে, আমরা অপরিচিত একটা জায়গায় এসেছি, এখানে সবকিছু আমাদের কাছে আমানত, তাই মোটেও এমন কোনো দুষ্টামি করো না যেন এখানে কারো কোনো ক্ষতি হয়। ও হ্যাঁ হ্যাঁ, আমাকে কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আসিফ। আরমান, কাউকে ধন্যবাদ দিতে হলে বলতে হয় জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা ঠিক আছে আসিফ, পরবর্তীতে ইনশাআল্লাহ এভাবে বলার চেষ্টা করব। চলো আমরা সবাই আশেপাশের এলাকাটা ঘুরে আসি, অনেকক্ষণ ধরে শুধু এখানেই আছি আমরা। না, এটা তুমি কি বলছো? আমাদের কাউকে না জানিয়ে কোথাও যাওয়া উচিত নয়, আমাদেরকে নিষেধ করেছে স্যারেরা। তোমার ইচ্ছে হলে তুমি থাকো, আমরা তো যাবই। তোমরা যারা যারা যাবে তারা আমার সাথে এসো। আসিফ চলো আমরাও তাদের সাথে যাই। না আরমান, এটা তুমি কি বলছো? আমরা যে কোনো বিপদে পড়তে পারি, স্যারদের না বলে এভাবে যাওয়া কিন্তু ঠিক নয়। আরে কিছু হবে না, চলো। আমরা অনেক দূরে চলে এসেছি, চলো এবার সবাই ফিরে যাই। হ্যাঁ, আমারও মনে হয় ফিরে যাওয়া উচিত, নয়তো সবাই আমাদের খুঁজবে। তোমাদের ইচ্ছে হলে তোমরা চলে যাও, আমরা তোমাদের আসতে বলিনি, আমরা আরো দূরে যাব, তোমরা যেতে চলে যাও। এভাবে তো আমরা অনেক বিপদে পড়তে পারি, কেন বুঝতে পারছো না ভাই? আরে বললাম না, তোমাদের ইচ্ছে হলে তোমরা চলে যাও, আমাদের সাথে এসো না। আসিফ তারা যেতে চলে যাক, চলো আমরা ফিরে যাই। না আরমান, আমার মনে হয় তারা অনেক বিপদে পড়তে পারে, তাই আমাদেরও তাদের সাথে যাওয়া উচিত। আমরা সবাই একসাথে থাকলে ইনশাআল্লাহ আবার ফিরে আসতে পারবো। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো এবার আমাদের ফিরে যাওয়া দরকার। ঠিক আছে চলো আমরা সবাই যাই। আমি তো রাস্তা ভুলে গিয়েছি, আসার সময় কোন রাস্তা দিয়ে এসেছি সেটা মনে পড়ছে না। তোমাদের কি কারো মনে আছে? না, আমারও তো মনে নেই। চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি, ইনশাআল্লাহ আমরা ঠিক পথেই যাব। আরে আমরা তো আবার সেই একই জায়গায় চলে এলাম, আমরা কি হারিয়ে গিয়েছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইন্না লিল্লাহ, আমরা তো সবাই পথ ভুলে গিয়েছি। আমাদের এখন কি হবে? আমাদের এখন কি হবে? সব তোমার জন্য হয়েছে। আসিফ আগেই তোমাদের আসতে নিষেধ করেছিল, কিন্তু তোমরা তা শুনলে না। আমার ভুল হয়ে গিয়েছে আসিফ, দয়া করে একটা কিছু করো। তোমরা ভয় পেও না, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। সন্ধ্যা হতে চললো, আমার তো অনেক ভয় লাগছে আসিফ। সব দোষ আমার, আমরা তো হারিয়ে গেলাম। ভয় পেও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বিপদে পড়লে ধৈর্য ধরো এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। কিন্তু কিভাবে সাহায্য চাইবো? বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয়, তুমি কি সেই দোয়াটা পারো? হ্যাঁ আমি তো এটা জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমরা সবাই আমার সাথে এসো, ইয়া আল্লাহ আমাদের সাহায্য করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। বাকি বাচ্চারা কোথায় গেছে? ইয়া আল্লাহ, তারা কি কোনো বিপদে পড়েছে? ওই তো স্যার, তারা সবাই আসছে। কোথায় ছিলে তোমরা? আমরা সবাই পথ ভুলে হারিয়ে গিয়েছিলাম। ইন্না লিল্লাহ, কি বলছো? জি স্যার, তারপর আসিফ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা শিখিয়ে দিয়েছে, আর আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, এটা বেশ ভালো। কিন্তু তোমরা না বলে কেন অন্য জায়গায় গিয়েছিলে? আমাদের ভুল হয়ে গিয়েছে স্যার, আমরা বুঝতে পারিনি। আর কখনো এইভাবে কোথাও যাবে না কিন্তু, ঠিক আছে? জি স্যার, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ এরকম আর হবে না।
আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।